আষাঢ় শ্রাবণে ভোলার নদী ও সাগর জুড়ে শুরু হয় ইলিশের ভরা মৌসুম। প্রচুর বৃষ্টিপাত আর তীব্র স্রোতের টানে সাগর থেকে নদীর মোহনায় উঠে আসে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের। কিন্তু এবার ভিন্ন চিত্র। মৌসুমের শুরু থেকেই ঘন ঘন নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। বৈরী আবহাওয়ায় গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। ঘাটে অলস পড়ে আছে শত শত ট্রলার। অন্যদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ট্রলারের জ্বালানি খরচ, মাছি মাল্লার মজুরি আর ধার দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক টাকা খরচ দিন করে তেল বাকি থেকে নিয়ে যাই, ঠিক আছে, খরচা হিসেবে আমাকে খুশি না। নদীতে মাছ নেই, এখন শহরের থেকে শহরের জলতে মাছ উড়মিন উঠাইতেছে না, এই জন্য মনে করেন আমরা মাছ পাইতে আসি না। 40,000 টাকা বাজার লেগে গেছি, 4 দিন সাগরে ছিলাম, মানে 7,000 টাকার মাছ বেশি। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও বেড়েছে ইলিশের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন, মাছ কম থাকায় চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই গাড়ির থেকে 15-20 টাকা গাড়ি যাইতো দৈনিক, আর এখন 2-3টা প্রতিদিনে 10 হইতে 20 লাখ টাকার মাছ হইতো, সেই জায়গায় আমাদের সারাদিনে 1 লাখ টাকার মাছ হয় না। এই জন্য আমরা খুব হতাশার ভিতরে আছি। মৎস্য বিভাগের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী দূষণ এবং মেঘনা তেঁতুলিয়া নদীর প্রায় 190 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ইলিশের স্বাভাবিক বিচরণ পথে পরিবর্তন এসেছে। ফলে আগের মতো নদীতে ইলিশ প্রবেশ করছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সারা ওয়ার্ল্ডে একটা এটার প্রভাব পড়ছে, অন্যান্য মাছের ক্ষেত্রেও পড়ছে, ইলিশের ক্ষেত্রেও পড়ছে এটা। কিন্তু ইলিশটা সম্পূর্ণ প্রাকৃতিক নদী সমুদ্র কেন্দ্রিক মাছ, এখানে আমাদের নিয়ন্ত্রণটা ওইভাবে থাকে না, ম্যানেজমেন্টটা ওইভাবে করা যায় না। দেশের প্রায় 34% ইলিশের চাহিদা পূরণ হয় ভোলা থেকে। চলতি মৌসুমে জেলায় 1,85,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। জেলে ও ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নদীতে মাছের বিচরণ বাড়লে আবার প্রাণ ফিরে পাবে ভোলার মাছঘাটগুলো। ভোলা এখন।